আপনি বিদেশে আসতে চান, চলে আসেন আরব দেশে। এখানে লাখ লাখ টাকা উড়ে, এখানে আসলেই মানুষ বড় লোক হয়ে যাবে। আরব দেশের যে কোনো কান্ট্রিতে যান না কেন, এখানে টাকা অ্যাভেলেবেল, রাস্তা দিয়ে উড়ে। বিদেশে আসলে আপনি সফলতা হয়ে যাবেন। আসলে এই চিন্তা ভাবনা আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন। বিদেশে আসলে আপনাকে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, দেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। হ্যাঁ, এটা সত্যি যে বিদেশে লাখ লাখ টাকা আছে, এখানে মানুষ গাড়ি করে, বাড়ি করে, সব কিছুই আছে এখানে। বিদেশে আসলে মানুষ সফল হয়, এটা মিথ্যা না, কিন্তু এখানে কঠিন পরিশ্রম করতে হবে, দেন আপনাকে একটা পর্যায়ে যেতে হবে। যারা বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য খুবই আগ্রহ করে বসে আছেন যে বিদেশে যাব, টাকা ইনকাম করব এবং সফল হয়ে যাব বা সফলতার গল্প লিখতে যাব, তাদের জন্য একটা কথা বলি, বিদেশে আসার আগে 10 বার করে ভাবতে হবে যে বিদেশে যাব। কারণ বিদেশের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি বিলকুল ডিফারেন্স। তো তাদের জন্য আমি একটা কথা বলি, যারা বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য খুবই আগ্রহ করে বসে আছেন যে বিদেশে যাব, ইনকাম করব, সুখের সাথে থাকবো, তাদের জন্য একটা কথা বলি, বিদেশে আসার আগে 10 বার চিন্তা করবেন যে বিদেশে যে আসলেই যে সফলতা গল্প লিখতে পারবো এরকম না। বিদেশে আসলে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আমি কতটা মানসিক চাপ নিতে পারবো, কতটা পরিশ্রম করতে পারবো, কতটা ডিপ্রেশন নিতে পারবো। একটা মানুষ যখন বিদেশে আসবে তখন কিন্তু সে 2টা বছর স্ট্রাগল করবে, এত পরিমাণে স্ট্রাগল করবে সে জীবনে লাইফে কখনো এরকম করে নাই। তো এতটা মানসিক পরিস্থিতি নিয়ে আসতে হবে যে বিদেশে গেলে যেন আমি 2টা বছর সার্ভাইভ করতে পারি। বিদেশে আসার পর 2টা বছর খুব কষ্ট হয়, যেমন সে ভাষাগত প্রবলেমে ভোগে, ফ্যামিলি প্রবলেম ভোগে, কাজের ক্ষেত্রেও ভোগে। কারণ একটা মানুষ যখন নতুন বিদেশে আসে সে কিন্তু কিচ্ছু জানে না, সে বাংলাদেশ থেকে আসে, সে কিন্তু অনেক অশান্তিতে থাকে, যেমন পারিবারিক সমস্যা, কাজের সমস্যা, কথা পারে না, বলতে পারে না, সে কিন্তু এতটাই ডিপ্রেশনে চলে যায়, তার জন্য 2টা বছর খুবই ডিফিকাল্ট হয়ে যায়। দীর্ঘদিন বিদেশে থাকার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা 8টা বছর অলরেডি ওমানে কাটাই দিচ্ছি। তো এই অভিজ্ঞতা থেকে বলি, যারা নতুন বিদেশে আসবেন তাদের জন্য আমার একটা কথা থাকবে, তারা মানসিক পরিস্থিতি নিয়ে আসবেন। কারণ বিদেশটা কিন্তু খুব সহজ না। বিদেশে সবাই আসে, সফলতার গল্প লিখে, গল্প বলে, আসলে এটা কিন্তু এতটাই সহজ না, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক ডিপ্রেশন মাথায় নিয়ে কাজ করতে হয়। একটা পর্যায়ে সে যখন লং টাইম বিদেশে থাকে তখন সে একটা সফলতার গল্প লিখতে পারে। অনেকে কিন্তু বিদেশে আসে বাপের টাকায় চলে আসে, বাপের অনেক টাকা আসে, 2 বছর কাজ না করে কিন্তু চলে যায়। আর বিদেশে তারাই সফল হয় যারা মনে করেন দীর্ঘদিন কাজ করে, পারিবারিক সমস্যা, এই প্রবলেম সেই প্রবলেম থাকা অবস্থা কিন্তু সে কিন্তু লাগিয়ে থাকে, কাজের যে কোনো একটা ক্ষেত্রে লাগিয়ে থাকে, ওই কাজটা করতে করতে কিন্তু ডেভেলপ হয়। তো তারপরে সে কিন্তু সফলতা পায়। এত সহজ না কিন্তু বিদেশে সফলতা পাওয়া। এখানে কিন্তু ওমান বলেন, সৌদি আরব বলেন, যে কোনো আরব কান্ট্রিতেই বলেন, যারা দীর্ঘদিন ওমানে আছেন বা দীর্ঘদিন আরব দেশে আছেন তারাই কিন্তু সফলতার ছোঁয়া পাইছে বা লিখতে পারে। অনেকে কিন্তু এই আরব দেশে আইসেই চলে যায়, 6 মাস কাজ করে, 1 বছর কাজ করে, তারপরে কিন্তু আবার বাংলাদেশে ব্যাক করে। কারণ এখানে কিন্তু এতটাই কষ্ট হয়, বাংলাদেশে যারা আছে তারা মনে করে বিদেশে গেলেই মনে হয় টাকা ইনকাম করতে পারবো, গেলেই মনে হয় বিদেশে থেকে ইনকাম করা শুরু হয়ে যাবে। আসলে এটা বিলকুল ডিফারেন্স একটা চিন্তা ভাবনা। কারণ এখানে অনেক পরিমাণে কষ্ট আছে। কারণ একটা মানুষ যখন বিদেশে আসে তো 12 থেকে 16 ঘন্টা ডিউটি করে নতুন অবস্থায়, দেন আবার কাজ পারে না, বাসা পারে না, তো এমন একটা ডিপ্রেশন চলে যায়। এখান থেকে খুব কম মানুষই সার্ভাইভ করে থেকে যায়, বেশিরভাগ মানুষ কিন্তু বাংলাদেশে চলে যায়, হয়তো বা অন্য কোথাও মুভ করে নেয়।